হ্যালো কাছের মানুষজন, ঘাতক মুভিতে আপনাকে স্বাগত। এটি বিজয় এবং তার ভাইয়ের একটি ঘটনা নিয়ে তৈরি করা চলচ্চিত্র। চলচ্চিত্রটি একটি সরল নিরীহ ছেলে যার নাম বিজয় এর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। আশা করি আজকের এক্সপ্লেইনটি এবং এই গল্পটি আপনাদের ভালো লাগবে। বিজয় তার ভাইয়ের সাথে কলকাতায় এসেছিল। বিজয় তার ভাইকে পূজা কোয়েল মল্লিক এর সাথে দেখা করায়। কোয়েল তাদের আশ্রয় দেয়। বিজয় পূজার সাহায্য তার ভাইকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। বিজয় অন্যদিকে আসন্ন ভোটের জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বিতাকারী দুই সমাজবিরোধী বাবলু কোলে ও বিন্দু মাসি বিনয় সামন্ত বাবলুকে নির্বাচনে সমর্থন করেন। পূজার বাবা সত্যাব্রত রায় বিন্দু মাসিকে হুমকি দেয়, তাকে হত্যা করে সত্যব্রতকে হত্যা করে। বিজয়ের ভাই রাজু এই হত্যার একমাত্র সাক্ষী ছিলেন। পূজা বিজয়কে স্থান ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু তিনি রাজি হননি। বিন্দু মাসি এবং বাবলু কোলে রাজুকে অপহরণ করার চেষ্টা করে এবং রাজু মারা যায়। মুন্নাকে রণবীর রায় তাপস পাল গ্রেপ্তার করে, কিন্তু বিন্দু মাসি তার ভাইকে ছেড়ে দেয়। রণবীরকে বরখাস্ত করা হয়। বিজয় মুন্নাকে হত্যা করে। বিজয় পূজাকে বিয়ে করে একসময়। বিজয় বাবলু কোলেকে হত্যা করে। বিন্দু মাসি পূজাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু বিজয় তাকে বাঁচিয়ে দেয়। এদিকে বিনয় সংবাদ মাধ্যমকে সত্যটা বলে, আর বিন্দু মাসি বিনয়কে হত্যা করে। বিন্দু মাসি বিজয়কে হত্যা করার চেষ্টা করে, কিন্তু বিজয় হত্যা করে। চলচ্চিত্রটি একটি ভারতীয় বাংলা ভাষা চলচ্চিত্র। এটি মুক্তি পায় 2006 সালে ভারতে এবং ভাষা বাংলা। এটি প্রযোজনা করেছেন সুরিন্দর ফিল্মস। চলচ্চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। টোটালি সময় ছিল 2 ঘন্টা 25 মিনিটের মতো। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এটি প্রধান পরিচালক ছিলেন স্বপন সাহা এবং অভিনয় করেছেন জিৎ, কোয়েল মল্লিক ও তাপস পাল। আশা করি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মাস্ট বি ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।